কলসীয় তার ৩ অধ্যায় ১৩ থেকে ১৪ পদে কি বলছেন? পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনই করো। তাহলে ১৩ পদে কি বলছেন? পরস্পর সহনশীল হও, আমাদের একে অপরের উপর সহনশীল হতে বলছেন। এবং যদি কাহারও উপর দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। এবং আমরা যদি একজন অন্যজনকে দোষ দেবার আমাদের কোনো বিষয় থাকে, সে যে কোনো কিছু, আমার অপোজিটে অন্য কোনো ব্যক্তি, সে হয়তো আমার উপরে কোনো রকম খারাপ কিছু করতেই পারে, অর্থাৎ আমাকে কোনো খারাপ কথা বলতেই পারে, কিন্তু আমাদের তার উপরে কি করা উচিত? আমাদের সেই সময় তাকে ক্ষমা করা উচিত। তার উপর দোষ দেওয়ার উচিত না যে সে বাজে কি সে ভালো, আমার দেখার দরকার নেই। কারণ আমাকে আমার বাক্যে কি বলেছেন? আমাকে ঈশ্বর আমাদের কি বেঁধে দিয়েছেন যে আমরা যেন তাকে ক্ষমা করি। আমরা যেন, সে আমাকে যতই বাজে কথা বলুক, সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, যতই খারাপ আচরণ করুক, সে আমার সাথে যত রকম কিছু করুক না কেন, আমার উচিত আমার যেন তাকে ক্ষমা করি। কারণ বাক্য এখানে বলছে, আমার মুখের কথা না, বাক্য এখানে বলছে পরস্পর তবে তাকে ক্ষমা করো। হ্যাঁ, এবং তারপরে কি বলছেন? প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনই করো। আজ আমরা প্রভুর কথার অবাধ্য হয়ে অনেক কাজ করি, কিন্তু প্রভুর কাছে আমরা ক্ষমা চাই কেন? আমরা জানি আমরা যতই যাই করি না এখন, আমরা যখন প্রভুর কাছে এসে নম্র হয়ে ক্ষমা চাই, তখন তিনি আমাদেরকে ক্ষমা করেন। তাহলে আমরা কেন তার শেখানো, তিনি যদি আমাদেরকে ক্ষমা করেন, আমরা কেন, আমরা তারই সন্তান, আমরা কেন তার নিয়মে চলতে পারবো না? আমরা কেন মানুষকে ক্ষমা করব না? অর্থাৎ তিনি যখন আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেমন বিশ্বাসের সাথে তার কাছে চাই ক্ষমা চাবার জন্য, তিনি আমাদের ক্ষমা করেন, তেমনি আমাদেরও সেইভাবেই চলতে হবে। আমাদেরকেও সকলকে ক্ষমা করতে হবে, আমাদেরকেও পরস্পরকে ক্ষমা করতে হবে। হালেলুয়া। এবং ১৪ পদে আমরা যদি দেখি, আর সেই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগ বন্ধন। আমেন। অর্থাৎ কি বলতে যাচ্ছেন? যেন পরস্পরের উপর আমরা প্রেম করি, অর্থাৎ তার উপর যেন আমরা প্রেম পরিধান করি। মানে কি? আমরা যেন তার সাথে ভালোবেসে আচরণ করি। সে আমাকে খারাপ কথা বলুক, যাই করুক, আমরা তাকে ক্ষমা করব। তার সাথে আমাদেরকে তাদের সাথে প্রেমের আচরণ করতে হবে, অর্থাৎ তাদেরকে ভালোবাসতে হবে। তাহাই সিদ্ধির যোগ বন্ধন, অর্থাৎ এই কথাটির মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহা সিদ্ধির যোগ বন্ধন, অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক সাধু থেকে শুরু করে অনেক আছে সিদ্ধি করে কিনা, তারা সিদ্ধি করে বলে ভগবানকে পাবে, এবং দেখবেন তার সিদ্ধির মধ্যেখানে যদি কেউ ভঙ্গ করে, সেই ভয় তারা অনেক দূর দূরান্তে গিয়ে, অনেক যেখানে মানুষজন কেউ থাকবে না, সেইখানে গিয়ে সিদ্ধি করে। কারণ সেই সিদ্ধি তারা জানে, তবে তার সিদ্ধি পূর্ণ হবে। এবং আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে আমাদের কি দরকার? আমাদের দরকার এটাই, আমরা যেন ঈশ্বরের সাথে আমাদের সিদ্ধিকে সবসময় স্থাপন করে রাখতে পারি। সেই সিদ্ধি যেন আমাদের কেউ ভঙ্গ না করতে পারে। অর্থাৎ আমাদের কোনো সিদ্ধি করার কোনো যোগ্য করতে দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। আমাদের শুধু দরকার প্রেম, ভালোবাসা, মানুষের উপর প্রেম করা, মানুষকে যাতে আমরা কষ্ট না দিই, আমাদের সেইভাবে চলা, আমাদের নম্র হয়ে চলা। অর্থাৎ আমরা যদি সকলের উপর প্রেম রাখি, তবে তাহাই আমাদের সিদ্ধির বন্ধন, অর্থাৎ আমাদের সাথে ঈশ্বরকে কানেক্ট করা সেই যোগ, সেই বন্ধন যা আমাদের সাথে ঈশ্বরকে কানেক্ট করেন, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের কানেক্ট করেন। আমরা যখন মানুষকে প্রেম করব, সকল মানুষকে আমরা প্রেম করব, সকল মানুষকে আমরা ক্ষমা করব, তখন আমাদের সেই সিদ্ধির যোগ বন্ধন তৈরি হবে। অর্থাৎ সেই সিদ্ধি আমাদের পরিপূর্ণ হতে সেখানে আরও আমাদের মজবুত হবে, অর্থাৎ যোগ হবে সেই সিদ্ধিতে। হালেলুয়া। আশা করি আমি বোঝাতে পারলাম। সকলকে জয় যিশু। বাক্যটি ভালো করে পড়ুন, বুঝুন, সকলের মাঝে শেয়ার করুন। ঈশ্বর আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। জয় যিশু।